গতকাল করিমগঞ্জ আকাঙ্ক্ষা ক্লাব আয়োজিত গণেশ প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা নিয়ে করিমগঞ্জ জুড়ে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তা নিয়ে আজ নিজেদের মত ব্যক্ত করলেন আকাঙ্ক্ষা ক্লাবের সদস্যরা। हमारे स्टाइल में है। আমরা এখানে আকাঙ্ক্ষা ক্লাবের সব সদস্য জড়ো হয়েছি। গতকালকের যে বিসর্জন অনুষ্ঠানে দুজন ছেলে মানুষ নৃত্য পরিবেশন করেছিল, এইটা নিয়ে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রতিক্রিয়া দেখতে পেয়ে আমরা দুঃখিত। আসলে এরা কোনো মেয়ে না, এরা ছেলে মানুষ এবং এটা এদের পেশা। আমরা ওদের দিয়ে করেছিলাম, যদিও কেউর ভাবাবেগে আঘাত দেওয়া আমাদের মোটেই ইচ্ছা ছিল না। যদি কেউ ভাবাবেগে আঘাত লেগে থাকে তার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী এবং ভবিষ্যতে এই ধরনের ভাবাবেগে আঘাত দেওয়ার মতো কোনো কাজ করা থেকে আমাদের ক্লাব বিরত থাকবে। এটাই আমি করিমগঞ্জবাসী তথা বরাকবাসীকে আকাঙ্ক্ষা ক্লাবের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করে বলছি। যা হয়েছে আমাদের ভুল বুঝাবুঝির মাধ্যমে হয়েছে, এটা আমরা বুঝতে পারিনি যে এটা সমাজে এইভাবে আলোড়ন সৃষ্টি করবে বা কেউ ভাবাবেগে আঘাত করবে। তাই আবারও একবার সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমাদের সঙ্গে যারা কালকে নৃত্য পরিবেশন করেছিল ওরা কোনো মেয়ে না, ছেলে মানুষ, ওরা আমাদের সঙ্গেই আছে। নাম কি আপনার? উত্তম। হ্যাঁ, উত্তম। উত্তম। আপনার? আমার কৃত্তিবাস। কোন জায়গায় বাসা আপনাদের? আমার বিদ্যানগর পড়ছে। কোন স্টেট? করিমগঞ্জ। আচ্ছা, কি আপনাদের প্রফেশন কি কাজ করেন আপনারা? আমরা তো এটা মানে আমরা এটা ব্যবসা, আমরা ডান্স করি। আমরা কোনো মেয়ে নাই, আমরা ছেলে, মেয়ে বলে ডান্স করি আর আমরা এটা ব্যবসা। কি ছিল অঙ্গীকার গদিতে বসার পূর্বে, কি হচ্ছে দিনে দিনে, প্রতিশ্রুতি যেন প্রহসনে, এমনটা চর্চিত সর্বত্র সবার মধ্যে। জনগণের উপর বাড়তি বোঝা,
টের পাচ্ছেন হাড়ে হাড়ে। দৈনন্দিন জীবন অতিবাহিত করতে চোখে সর্ষেফুল দেখছেন কেন জনগণের দুর্বিষহ জীবন। কেননা সাংসারিক জীবন অতিবাহিত করতে খাদ্য যেখানে মৌলিক অধিকার, ওই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেন বর্তমানে আকাশ ছোঁয়া। বাজারে যেতে ভয় করছেন পরিবারের জ্যেষ্ঠ সদস্য, হিমশিম খাচ্ছেন রান্না করে গৃহিণীরা। জনগণের এহেন অবস্থা কুড়ে কুড়ে খাচ্ছে মনের মধ্যে। সমস্যা নিরসনে রাজপথে নামলেন এসইউসিআই কমিউনিস্ট করিমগঞ্জ জেলা কমিটি। 11 দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল বের করলেন কমিটির কর্মকর্তারা। সামিল হন কর্মকর্তারা সহ অন্যান্যরা। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্যবৃদ্ধি রোধ করা, পুনর্বাসন না দেওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ করা, দুর্লভচড়া করিমগঞ্জ শিলচর মহিষাসন প্রতিদিন ট্রেন চলাচল করা ইত্যাদি রয়েছে। বিক্ষোভ মিছিল করিমগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে জেলা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। সংগঠনের কর্মকর্তারা দাবিগুলো নিয়ে মিডিয়ার সামনে কী প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তা শুনে নেওয়া যাক। দেশের মূল্যবৃদ্ধি করা হচ্ছে, তার সাথে কেন্দ্র সরকার জবাব চাই, জবাব দাও। সরকার জবাব চাই, জবাব দাও। ইনকাম জিন্দাবাদ, এসইউসিআই কমিটি জিন্দাবাদ। ইনকাম জিন্দাবাদ, এসইউসিআই কমিটি জিন্দাবাদ। এসইউসিআই ডাকে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। সবাই মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। ইনকাম জিন্দাবাদ, এসইউসিআই কমিটি জিন্দাবাদ। অস্বাভাবিকভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি করা মানছি না, মানব না। অস্বাভাবিকভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি করা গরিবের স্বার্থ রক্ষাকারী জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে। গণগণ বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। শিক্ষক পদে নিয়োগ করতে হবে, শিক্ষক পদে অবিলম্বে নিয়োগ করতে হবে। দ্রব্য সামগ্রী মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। অবিলম্বে দ্রব্য সামগ্রী মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। এসইউসিআই কমিটি জিন্দাবাদ, ইনকাম জিন্দাবাদ। এসইউসিআই ইনকাম জিন্দাবাদ, এসইউসিআই কমিটি ইনকাম জিন্দাবাদ। এসইউসিআই ইনকাম জিন্দাবাদ, এসইউসিআই কমিটি জিন্দাবাদ। অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ চলছে, চলবে। অবিলম্বে দ্রব্য সামগ্রী মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। ঘরে ঘরে বিদ্যুৎ মাশুল করা হচ্ছে কেন, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। অবিলম্বে দ্রব্য সামগ্রী মূল্য বৃদ্ধির রোধ করতে হবে। আমরা আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আজ 7 সেপ্টেম্বর আমরা একটা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। এই বিক্ষোভ মিছিল আপনারা জানেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে, সেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সঙ্গে এই যে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন, এইগুলোর সমস্ত আগের রেকর্ড ভেঙে দিয়েছে। এবং আপনারা জানেন ঔষধে, জীবনদায়ী ঔষধ এবং সমস্ত প্রয়োজনীয় ঔষধ, এই ঔষধগুলো আজকে এত দাম বৃদ্ধি হয়েছে সেটারও রেকর্ড ভেঙে দিয়েছে। আপনারা জানেন 2014 সালে এই যে মোদি গভর্নমেন্ট যখন এসছিলেন, তখন আমি সাধারণভাবে একটা বলি যে আটার 1 কেজি আটার যে দামে কিনা হতো, আজকে সেই আটা কিন্তু 1 কেজি কিনা যায় না সেই দামে, আজকে 450 গ্রাম কিনা যায় সেই দামে। এই রকম সমস্ত দ্রব্যের বিরুদ্ধে আজকে দাম বৃদ্ধি হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা জানেন যে সমস্ত অফিস, সরকারি অফিস এবং এই যে শিক্ষক, তাদের শূন্যপদ অর্থাৎ ভ্যাকেন্সি যাকে বলি, সমস্ত ভ্যাকেন্সিগুলোকে, শূন্যপদগুলোকে আজকে বিলুপ করে দেওয়া হচ্ছে এবং শূন্যপদে কোনো নিয়োগ বন্ধ। বন্ধুগণ,
আপনারা আরও জানেন যে আজকে সমস্ত বেকাররা যে অবস্থায় ছিলেন এই করোনার ঠিক আগ মুহূর্তে গত ৪৫ বছরের ইতিহাসে সেই বেকার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। সুতরাং একটার পর একটা রেকর্ড ভাঙছেন তার নেতৃত্বে আমাদের প্রধানমন্ত্রী, যিনি আচ্ছে দিনের ফেরিওয়ালা, সেই সমস্ত রেকর্ডগুলো ভেঙে আজকে মানুষের অবস্থা শোচনীয়। হতভাগ্য মানুষ, আজকে এই হতভাগ্য মানুষের জন্য আমাদের দল এসইউতে আরও এগুলো সহ আরও 11টা দাবি আপনারা জানেন উচ্ছেদ হচ্ছে। উচ্ছেদ অমানবিক এবং অন্যায়ভাবে সারা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেছে এটা বুলডোজার গভর্নমেন্ট বলে দিয়েছে। এই অবস্থা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে মানুষ। কি এগুলো এইভাবে উচ্ছেদ করা হচ্ছে। তার সঙ্গে আমরা রেলের ডিমান্ড করছি। করোনা পরিস্থিতির অজুহাতে রেল, এই যে আমাদের করিমগঞ্জ জেলার মহিষাসন এবং দুর্লভছড়া রেলের যে পরিষেবা, এই পরিষেবা দেখুন মানে মাত্র 2 দিন যায় সপ্তাহে এই মহিষাসনে। আমরা বলছি যে প্রতিদিন সপ্তাহের যাওয়া উচিত। গরিব মানুষগুলো এই ট্রেনে আসে, অত ট্রেন চালু আছে কিন্তু ট্রেন সব দিন নেই। এই দুর্লভছড়াতেও তাই। দুর্লভছড়াতে একটু বাড়িয়েছে, কিন্তু দুর্লভছড়া রবিবার দিনও দুর্লভছড়ার খুব নেসেসিটি, খুব দরকার। এবং শুধু রবিবারে না, 4 দিন বা 5 দিন দিচ্ছে। আমরা বলছি অত্যন্ত নিয়ম মাফিক সপ্তাহের প্রতিদিন চালাতে হবে। সুতরাং আমরা মেমোরেন্ডাম কিন্তু আজকে আমরা প্রধানমন্ত্রীকে একটা দেব, একটা মুখ্যমন্ত্রীকে দেব, আর একটা জেনারেল ম্যানেজার রেলওয়ে, জেনারেল ম্যানেজার মালিগাঁওতে আমরা আর একটা 3টা মেমোরেন্ডাম দেব। সুতরাং আমরা আজকে এই মাস প্রটেস্ট, মাস র্যালি করে আজকে মেমোরেন্ডাম আমরা দেব। সুতরাং সমস্ত স্তরের জনসাধারণকে বলছি, আজকে এসইউসি দলের আহ্বানে সারা ভারতবর্ষে আজকে আন্দোলন হচ্ছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন গত 23 তারিখে এই শিলচরে বিরাট আন্দোলন হয়েছে এই এসইউসির নেতৃত্বে। আমরা করছি আজকে 7 সেপ্টেম্বর, এবং জেলায় জেলায় এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে আজকে এসইউসি দলের নেতৃত্বে আন্দোলন হচ্ছে। সুতরাং আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই আমাদের কাছে সাধারণ মানুষের। সুতরাং আন্দোলন আজকে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনকে প্রতিরোধ আন্দোলন স্তরে নিয়ে গেলেই আমাদের ডিমান্ড সাকসেসফুল হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, এই ভোটে জনগণের কোনো জয় হয় না। ভোটে জয় হয় কর্পোরেটদের, ভোটে জয় হয় ক্যাপিটালিস্ট ক্লাসের। আর আন্দোলনে জয় হয় যদি আন্দোলনটা সঠিকভাবে করতে পারি, সেই আন্দোলনের জয় হয় জনগণের। এই কথাটা আমি জনসাধারণকে বারবার বলছি। তাই আন্দোলন গড়ে তোলার জন্য আপনারা এগিয়ে আসবেন। আন্দোলনকে শক্তিশালী করে আজকে উন্নত স্তরে নিয়ে যেতে হবে, আন্দোলনকে আজকে প্রতিরোধের স্তরে নিয়ে যেতে হবে। তাই আজকে জনগণ যদি না এগিয়ে আসেন, শুধু একটা পার্টি আন্দোলন করে সেই জায়গায় নিয়ে যেতে পারবে না। পার্টির নেতৃত্বে আন্দোলন হবে, জনগণ এগিয়ে আসবেন। সত্যিকারের আন্দোলন কিন্তু কথা বলে। তাই এই আপনাদের কাছে বিনীতভাবে আমরা আবেদন রাখছি, আন্দোলনের পথে আপনারা এগিয়ে আসবেন। করিমগঞ্জে 570 জন ছাত্রছাত্রীকে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান। বুধবার করিমগঞ্জের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে 2022 সালে সেবা বোর্ডের অধীনে যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় 75% অথবা তার উপরে নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রকল্প 2022-এর অধীনে প্রশংসাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি এতে পুরস্কারের অর্থ হিসেবে 16,000 টাকা পুরস্কার প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা উপায়ুক্ত মৃদুল যাদব। পাশাপাশি তিনি এদিনের প্রশংসাপত্র অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। सभा में उपस्थित एडीसी एजुकेशन महोदय, आईएएस एजुकेशन महोदय, कृष्णदास महोदय, छात्र छात्रीगण, अभिभावकगण और मीडिया बंधु सभी को मेरा नमस्कार।
आनंदराम बरुआ अवार्ड 75% या उससे ऊपर लाने वाले छात्र छात्रियों को प्रत्येक वर्ष दिया जाता है। और मैं ये सेरेमनी का यूज़ करते हुए आनंदराम बरुआ जी के बारे में कुछ बात बताना चाहता हूँ। वो हमारे इंडिया के 5th सिविल सर्वेंट थे और वो जो इंग्लैंड की परीक्षा होती थी, लॉ की परीक्षा होती थी, उनमें भारत में प्रथम स्थान उन्होंने प्राप्त किया था। तो उनको देखते हुए हमारे छात्रों को, छात्र छात्रियों को उत्साहित करने के लिए प्रत्येक वर्ष असम गवर्नमेंट ये अवार्ड का आयोजन करता है। साथ ही साथ इस बार मुझे बताने में खुशी हो रहा है कि करीमगंज जिले में मोर देन 570 स्कूल स्टूडेंट्स को ये 16,000 का रिवॉर्ड दिया जा रहा है। आज सभा में हमारे माननीय सीएम द्वारा डायरेक्ट बेनिफिट ट्रांसफ़र, बैंक ट्रांसफ़र किया जाएगा और यहाँ पे कुछ सेरेमोनियल स्टेज पे हम सर्टिफिकेट डिस्ट्रीब्यूट करेंगे। साथ ही साथ मैं इस मंच का उपलक्ष्य का यूज़ करते हुए हमारे जो एजुकेशन विभाग का उपलब्धियाँ हैं उनके बारे में कुछ बताना चाहता हूँ। तो 2011 से लेकर अभी तक इन टोटल close to 12,000 schools have been provincialized, close to 2 lakh teachers, new appointees from SSA as well as provincialized teachers have been given appointment, as well as schools under Adarsh Vidyalaya, Tea Garden Vidyalaya, model colleges, women colleges have been opened by the education department. So मैं अभिभावक गणों से ये अनुरोध करूँगा कि ये राशि का आप सेव करिए और मैं यहाँ उपस्थित जितने भी हमारे छात्र छात्री हैं उनको शुभकामनाएं देता हूँ कि उन्होंने हमारे करीमगंज का और अपने माता पिता का नाम ऊंचा किया है। और मैं आशा करता हूं कि आने वाले वर्ष में और ज़्यादा छात्र छात्रियों का हमारा यहाँ से एक मेरिट आएगी और यहाँ उपस्थित जितने भी अभिभावक हैं उन्होंने अपने बच्चों को अभी तक प्रेरित करते हुए यहाँ तक पहुँचाया है। मैं उनसे अनुरोध करूँगा कि आगे भी उनको ऐसे प्रेरणा देते रहें और जिला प्रशासन के द्वारा जो भी आप सहायता की या गाइडेंस की, करियर ओरिएंटेशन की आवश्यकता होगी, हम उसके लिए सदा तत्पर हैं और हम रेगुलरली करियर ओरिएंटेशन क्लासेस, पर्सनालिटी डेवलपमेंट क्लासेस इसका आयोजन करते रहेंगे। साथ ही साथ मैं ये बताना चाहता हूँ कि करीबन ज़िले में हमारा जो शिक्षा का स्तर है उसको इम्प्रूवमेंट करने के लिए बहुत से नए नए कार्यक्रम चल रहे हैं। उसका आपको लोग इंफॉर्मेशन IAS ऑफिस या अपने ब्लॉक एजुकेशन ऑफिस में ले सकते हैं। साथ ही साथ हमारे CM सर का स्पीच 3 o'clock स्टार्ट होगा, उसके पहले मेरा वक्तव्य यहीं पर समाप्त होता है। धन्यवाद। আমাদের ইন্সপেক্টর অফ স্কুল কৃষ্ণদাস মহাশয় এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, অভিভাবকরা, শিক্ষক শিক্ষিকা এবং সুধী জনসাধারণ, আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড শুরু হয় 2005 থেকে। 2005-এর 14 সেপ্টেম্বর সরস্বতী স্টেডিয়ামে এই প্রোগ্রাম প্রথমবারের মতো উদ্বোধন করা হয়েছিল। প্রভু সরকার ছিল এবং সেটা একটা ইনোভেটিভ একটা স্কিম ছিল। সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা সুন্দর একটা প্রোগ্রাম ছিল এবং সেই মর্মে আজ অবধি সেই স্কিম, সেই প্রোগ্রাম চলছে। এবং বিশেষ করে আমরা জানি যে আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড
ওনার নামে কেন দেওয়া হচ্ছে এই অ্যাওয়ার্ডটা? 1850 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং আমরা সবাই জানি যে ভারতবর্ষে আসামের প্রথম আইএএস উনি ছিলেন এবং বিশেষ করে একজন শিক্ষাবিদ হিসাবে ওনাকে সম্মান জানানোর জন্য এই স্কিম ওনার নামে ঘোষণা করা হয়েছিল এবং সেই মর্মে আজ অবধি সেই স্কিম চলছে। আমরা সবাই জানি 1979 খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে উনি ডিগ্রি অর্জন করেছিলেন এবং সেই মর্মে আমি মনে করি শিক্ষাবিদ হিসাবে আসামের সুসন্তান হিসাবে ওনাকে সম্মান জানানোর জন্য এই স্কিম ওনার নামে ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীকালে আজ অবধি সেই প্রোগ্রাম চলছে এবং প্রথম অবস্থায় 12,649 জনকে প্রথমবার যারা ফার্স্ট ডিভিশনে পাস করেছিলেন ওনাদেরকে ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়েছিল, সিআইটিইউ তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিকদের 11 দফা দাবির সমর্থনে তেলিয়ামুড়া শ্রম দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করল বাম সমর্থিত শ্রমিক সংগঠন সিআইটিইউ। সমস্ত বাধা হারিয়ে সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করে কর্মী সমর্থকদের সাথে নিয়ে নেতাজিনগর স্থিত মোটর স্ট্যান্ডের সামনে থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে এক মিছিল বের করে পুরাতন টিআরটিসি সংলগ্ন শ্রম দপ্তরের অধিকর্তার নিকট শ্রমিকদের স্বার্থ সম্বলিত 11 দফা দাবি সমর্থনে এক ডেপুটেশন প্রদান করে সিআইটিইউ। তাদের দাবিগুলোর মধ্যে ছিল আসন্ন দুর্গাপুজোর 1 মাস আগে সমস্ত কর্মচারীদের পুজোর বোনাস প্রদান করতে হবে। দেবনাথ, ততক্ষণ বাইরে আমাদের সভা চলবে। এই সভায় সভাপতিত্ব করবেন আসন্ন দুর্গাপূজার 1 মাস আগে সমস্ত শ্রমিকদের পূজা বোনাস দিতে হবে। আজকে শ্রমিক শ্রম দপ্তরের ডেপুটেশনে ধরে ধরে সব শ্রম দপ্তর অফিসে আপনাদের যে পয়েন্টগুলি আমি একবার দেখে নিই, তারপরে পয়েন্ট ভিত্তিক আমরা পুজোর বোনাস এবং অনুদানটা এটার সঙ্গে যুক্ত হয়েছে। আপনাদের যা আছে আমি একবার দেখে নিই, তারপরে হয়েছে ইউনিয়ন কেন্দ্র সিআইটিইউ শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমাদের সিআইটিইউ মহকুমা কমিটির উদ্যোগে শ্রম দপ্তরে 11 দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন দিয়েছি। এই 11 দফা দাবি যাতে সমস্যা সমাধান করার উদ্যোগ গ্রহণ করেন। এর মধ্যে প্রথমেই আছে এই যে সমস্ত শ্রমিকদের পূজার আগে বোনাস এবং অনুদান প্রদান করতে হবে। তারপরে এই গ্রামীণ শ্রমিকদের ন্যূনতম 200 দিনের কাজ, রেগার কাজ এবং ন্যূনতম 340 টাকা মজুরি করতে হবে। তদ্রূপভাবে টুয়েও 200 দিনের কাজ 340 টাকা মজুরি করতে হবে এবং পেট্রোল, ডিজেল, সিএনজি গ্যাসের দাম কমাতে হবে। এবং যারা এই যে গ্রামীণ আবাসন যোজনায় PMAY-এর যে আবাসন প্রত্যেক গরিব মানুষের দিকে দিতে হবে এবং ন্যূনতম আর্থিক বরাদ্দ 3 লক্ষ টাকা করতে হবে, কারণ এইসব টাকা দিয়ে ঘর হচ্ছে না, কাজে ন্যূনতম 3 লক্ষ টাকা বরাদ্দ করতে হবে। এই কিছু এইসব দাবির ভিত্তিতে আজকে আমরা ওনার সাথে আলোচনায় মিলিত হয়েছি। উনি বলছে যে ঠিক আছে, বোনাস এবং অনুদানের ব্যাপারটা প্রসেস চলছে, কিছুদিনের মধ্যে শ্রমিকরা পেয়ে যাবে। আর বাকি ওনার হাতে নেই, উনি এই দাবি সনদগুলি কম্পিটেন্ট অথরিটির কাছে পাঠাবেন এবং আশা করি এইসব উনি খুব আশা দিয়েছেন আমাদের এইগুলি কম্পিটেন্ট অথরিটির কাছে পাঠিয়ে আলোচনার ভিত্তিতে কতটুকু সমাধান করা যায় এই অজ্ঞায় তিনি উদ্যোগ গ্রহণ করবেন।